গাজীপুরের টঙ্গী ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় গরমে গলে যাচ্ছে বিটুমিন। সড়কে চলাচল করতে গেলে গলে যাওয়া বিটুমিনে আটকে যাচ্ছে জুতা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে বাইজিস সাদ এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। শুরুতেই যাচ্ছে ইফতেখারের কাছে। ইফতেখার, আজ গাজীপুরের তাপমাত্রা কত এবং সড়কে বিটুমিন গলে যাওয়ায় কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে জানাবেন। বৃষ্টি দেখা যাচ্ছে না, যে কারণে কিন্তু আমরা দেখছি যে এই মানুষজন যেরকম চলাফেরা করতে কষ্ট হচ্ছে, তেমনি কিন্তু বিশেষ করে যে আমি যে টঙ্গী ঘোড়াশাল যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যে সড়কের যে বিটুমিন সেটি কিন্তু গলে যাচ্ছে। যার ফলে কিন্তু আমরা দেখছি যে মানুষজন আসলে যারা পায়ে হেঁটে চলাচল করেন তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে। কারণ হচ্ছে পায়ে হেঁটে চলাচল করতে গেলে কিন্তু এই গলে যাওয়া বিটুমিনে অনেক সময় জুতা আটকে যাচ্ছে কিংবা গরম কিছু অনুভূত হচ্ছে বেশি। এর পাশাপাশি যে সকল যানবাহন চলাচল করে, বিশেষ করে এই আঞ্চলিক মহাসড়কটি হয়ে কিন্তু পণ্যবাহী যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী অনেক পরিবহন চলাচল করে। তো যে কারণে কিন্তু দুর্ঘটনা, এই অতিরিক্ত গরমে পিচ গলে যাওয়ার কারণে কিংবা বিটুমিন গলে যাওয়ার কারণে কিন্তু চাকা পাংচার হয়ে যাচ্ছে, বিকল হয়ে যাচ্ছে। তো এই যখন অবস্থা, তখন আমরা আসলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে 10টার পর থেকে কিন্তু গরমের তীব্রতা কিন্তু বাড়তে থাকে এবং সেটি যখন দুপুর 12টা কিংবা 1টা নাগাদ সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করে। এই সময়টিতে মূলত সড়কে মানুষের চলাচল একেবারেই কমে যায় এবং আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে গাজীপুরের তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি 39 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে কিন্তু ওঠানামা করছে। তো এই যখন অবস্থা, তখন আসলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন যে এই পিচ গলে যাওয়া বা ভিটামিন গলে যাওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে নিম্নমানের যে ভিটামিন ব্যবহার করা হয়েছিল সড়কগুলোতে, যার ফলে কিন্তু এই মাত্রাতিরিক্ত যে তাপ সেটি সহনীয় অবস্থায় থাকতে পারছে না। তো যে কারণে কিন্তু এই পিচগুলো গলে যাচ্ছে এবং সাধারণ মানুষের কিন্তু চলাচলে ভোগান্তি হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ।